প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিক্ষণ অভিজ্ঞতা 1 ডিজিটাল আগামী প্রস্তুতি সেশন 8 আমাদের বুলেটিন তৈরি এই সেশনটি নিয়ে। আমরা গত 7 সেশনে আমাদের এই বিদ্যালয় বুলেটিন তৈরির জন্য বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি এবং চার্ট তৈরি করেছি, যার সবগুলো সমন্বয়ে আজকে আমরা একটি বিদ্যালয় বুলেটিন তৈরি করব। পাশাপাশি আমরা নিজেদের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারি সেটিও আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। বিদ্যালয় বুলেটিন তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজারের ব্যবহার করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। তো আমাদের বইতে গুগল সাইট দিয়ে বিদ্যালয় বুলেটিন বানানোর কথা বলা হয়েছে, তো আমি এখানে গুগল সাইট এর মাধ্যমে একটি বিদ্যালয় বুলেটিন বানাচ্ছি। গুগল সাইট লিখে এন্টার দেওয়ার পর প্রথম যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ গুগল সাইট সাইন ইন, এই ওয়েবসাইটে চলে যাবে। তো তোমাদের যদি জিমেল অ্যাড্রেসটি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে জিমেল অ্যাড্রেসটি লগ ইন করতে বলবে। তো আমার এখানে জিমেল অ্যাড্রেসটি লগ ইন করা আছে, সেই জন্য সরাসরি গুগল সাইটে চলে এসেছে। তো এখান থেকে গুগল সাইটে আসার পর তোমরা ব্ল্যাঙ্ক সাইট, এই যে এখানে যে ব্ল্যাঙ্ক সাইটটি আছে এখানে ক্লিক করবে। যারা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাও তারা এই অপশনটি সিলেক্ট করবে। তো প্রথমে আমরা বিদ্যালয়ের জন্য একটি বিদ্যালয় বুলেটিন বানাবো, তারপরে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। তো ব্ল্যাঙ্ক সাইট এই অপশনটিতে আমি ক্লিক করছি। দেখতে পাচ্ছ আমাদের একটি ব্ল্যাঙ্ক সাইট দিয়ে দিয়েছে। এখন আমরা এখানে লিখব। তো আমি এখানে আমাদের বিদ্যালয়ের নামটি লিখব। নামটি লেখার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি লেখাগুলো সিলেক্ট করার পর ফন্ট সাইজটি একটু কমিয়ে নিচ্ছি এবং এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে এখানে আনটাইটেল সাইট, এখানে আমি লিখে দিচ্ছি স্কুল বুলেটিন। তারপরে আমরা এখানে একটি লোগো অ্যাড করে দিতে পারি। তো তোমরা তোমাদের লোগো যদি সংগ্রহ করতে পারো তাহলে এখানে লোগো দিয়ে দিতে পারো। তো আমি আমার বিদ্যালয়ের লোগোটি দিচ্ছি। আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করার পর আমার এখানে ফোল্ডারে আসার পর আমি লোগোটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে ক্রস বাটন চাপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লোগোটি সংযোজন হয়ে গেছে। এখন এখানে আরেকটি ইমেজ অপশন আসছে, এটা হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি এখানে একটি ইমেজ অ্যাড করে নিচ্ছি। আমি এই বিদ্যালয়ের ছবিটি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিদ্যালয়ের ছবিটি কি সুন্দর করে আমাদের বুলেটিনে সংযোজন হয়ে গেছে। এখন আমাদের মূল কাজ এখানে আমরা যেই জায়গাটিতে আমাদের কোনো পিকচার বা বুলেটিনের অবজেক্ট অ্যাড করতে চাই, আমরা সেই জায়গায় মাউস পয়েন্টার রেখে পরপর দুইটি ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা আছে আপলোড, আমরা ছবি আপলোড করব অথবা টেক্সট দিয়ে লিখব। তো আমি প্রথমে একটি ছবি আপলোড করে নিই। তো আমরা বিভিন্ন চার্ট তৈরি করেছিলাম এবং চার্ট তৈরি করার সময় বলেছিলাম যে আমরা এই চার্টগুলো আমরা আমাদের বুলেটিনে ব্যবহার করব। তো আমি এই চার্টটি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের চার্টটি এখানে সংযোজন হয়ে গেছে। এটাকে আমরা প্রয়োজন মতো বড় করতে পারি। তারপর এই পাশে আমি আরও একটি চার্ট সংযোজন করব, সেই জন্য আমি এখানে আবারও মাউস পয়েন্টার রেখে পরপর দুইটি ক্লিক করছি। আবার আমি আপলোডে ক্লিক করছি। এবার দ্বিতীয় চার্টটি আমি এখানে সংযোজন করে দিচ্ছি। এভাবে তোমরা তোমাদের বুলেটিন তৈরির জন্য যে তথ্যগুলো সংগ্রহ করেছো সেগুলো একটি একটি করে এখানে আপলোড করবে। তারপরে এখানে যে চার্টটি আমি আপলোড করেছি সেটি কি সম্বন্ধীয় সেটি লেখার জন্য আমি এখানে মাউস পয়েন্টারটি পরপর দুইবার ক্লিক করব এবং টেক্সট অপশনটি সিলেক্ট করব। আমি এখানে লেখার জন্য অপশন পেয়ে যাব।
তো আমরা পড়াশোনায় ইন্টারনেট এই সম্বন্ধীয় একটি চার্ট তৈরি করেছি। তো আমি এখানে সেই বিষয়টি লিখব। এটিকে আমি এবার প্রয়োজন মতো এইখানে অ্যাডজাস্ট করে দেব। তারপরে আমি এই চার্টটি তৈরি করেছিলাম মাদকাসক্তি নিয়ে। তো আমি এই জায়গায় মাউস পয়েন্টার রেখে পরপর দুইটি ক্লিক করব এবং টেক্সট অপশনটি সিলেক্ট করব এবং আমি এখানে লিখব আমার এলাকায় মাদকাসক্তি। আমি লিখলাম আমার এলাকায় মাদকাসক্তি সংক্রান্ত জরিপ, আর এটি হচ্ছে পড়াশোনায় ইন্টারনেটের ব্যবহার সংক্রান্ত জরিপ। তো এভাবে তোমরা যে কটি জরিপ চালিয়েছো এবং তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছো একে একে এখানে সংযোজন করবে। তোমরা যদি এই লেখাগুলোর ফন্ট সাইজ ছোট বড় করতে চাও বা ফন্টের কালার করতে চাও সেগুলো এখানে করতে পারো। তো আমি এই লেখাটুকু ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি এবং ফন্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কালার হয়ে গেছে। একই রকম আমি এই অংশটিও ফন্ট সাইজটি একটু বড় করে নিচ্ছি এবং কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এভাবে তোমরা তোমাদের সংগ্রহিত ছবি এবং তথ্য দ্বারা তোমাদের বুলেটিনটি সাজাবে। একে একে এখানে ক্লিক করতে থাকলে তোমরা ছবি সংযোজন এবং লেখার জন্য অপশন পেয়ে যাবে। তো এভাবে তোমরা তোমাদের বুলেটিনটি তৈরি করতে থাকবে। তৈরি করা শেষ হয়ে গেলে তোমরা পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করবে। পরবর্তী সেশনে আমাদের এই বুলেটিনটি পাবলিশ করতে হবে বা উদ্বোধন করতে হবে। তো আমি সেটি আজকেই করে নিচ্ছি। তো আমাদের এই বুলেটিনটি পাবলিশ করার জন্য বা সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যেন দেখা যায় সেটি করার জন্য আমাদের পাবলিশ করতে হবে। তো আমি পাবলিশ অপশনটি ক্লিক করছি। তো এখানে বলছে পাবলিশ টু দ্য ওয়েব। যেহেতু আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেখানোর জন্য আমার স্কুলের পুরো নামটি সেখানে ব্যবহার করব, সেই জন্য আমি এখানে শুধুমাত্র রানীগঞ্জ এই অংশটুকু ব্যবহার করছি। তোমরা তোমাদের স্কুলের নামটি এখানে লিখবে। যদি স্কুলের নামটি অলরেডি ব্যবহার করা হয়ে থাকে সেই ক্ষেত্রে শেষে এক দুইটি অক্ষর যদি সংযোজন করে দাও দেখতে পারবে সেটি তুমি ব্যবহার করতে পারবে। তো রানীগঞ্জ এইটি লেখার পর তুমি দেখতে পাচ্ছ http:/site.google.com/view/রানীগঞ্জ এই যে একটি লিঙ্ক বা ওয়েবসাইট অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। এই অ্যাড্রেসটি তুমি এখন এই লিঙ্কটি তুমি যদি শেয়ার করে দাও এই লিঙ্কটির মাধ্যমে তোমার এই বুলেটিন সকলে দেখতে পারবে। আচ্ছা, আমরা এখন এই বুলেটিনটি পাবলিশ করব। তো রানীগঞ্জ এই হচ্ছে আমাদের বুলেটিনের ওয়েব অ্যাড্রেস। তো আমি পাবলিশ অপশনটিতে ক্লিক করছি। তো আমাদের বুলেটিন পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি এটি দেখতে চাই যে আমাদের বুলেটিনটি কীরকম দেখা যাবে সেই ক্ষেত্রে আমি পাবলিশ এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো ভিউ পাবলিশ সাইট। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের স্কুল বুলেটিন। এখন এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি তুমি কপি করে তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিবে এবং এই লিঙ্কটি ব্যবহার করে তোমার এই স্কুল বুলেটিন সারা বিশ্বের যে কোনো মানুষ দেখতে পারবে। তো আমরা শিখে গেলাম কিভাবে আমাদের স্কুলের জন্য আমরা একটি বুলেটিন তৈরি করব। চলো এখন আমরা দেখব আমরা নিজের জন্য কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। সেটি করার জন্য আমরা আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। আমরা আবারও লিখব গুগল সাইট। লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে আমরা এখানে চলে যাব। এখানে লক্ষ্য করো আমরা এই গুগল সাইট এই ওয়েবসাইটটিতে আসার পর আমরা আগে যে ওয়েবসাইটগুলো তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তোমরা যদি চাও এখানে গিয়ে এই ওয়েবসাইটগুলো তোমরা এডিট করতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী। পরবর্তীতে এগুলোতে সংযোজন এবং বিয়োজন করতে পারবে। তো এখন আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো আমরা পোর্টফোলিও এই অপশনটিতে ক্লিক করব।
ক্লিক করার পর দেখতে পাচ্ছি পোর্টফোলিও ওয়েবসাইটের একটি টেমপ্লেট এসে গেছে। তো আমরা এখানে আমাদের নাম এবং ছবি সংযোজন করে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো এবং আমাদের অর্জনগুলো আমরা এখানে সংযোজন করতে পারবো। তো সেটা কিভাবে করব চলো দেখি। এখানে হাই আই এম, এখানে নেম দিতে বলা হচ্ছে। তো আমি যদি আমার সংক্ষিপ্ত নামটি লিখি, তারপর এখানে তুমি স্টুডেন্ট লিখতে পারো, লোকেশন লিখতে পারো, তথ্যগুলো লিখবে। তারপরে এখানে দেখো একটি ছবি সংযোজন করা আছে, আমি এই ছবিটি ডিলিট করে দিচ্ছি। তারপর আমি এখানে নতুন একটি ছবি সংযোজন করতে চাই, সেজন্য মাউসটি এই ফাঁকা অংশে রেখে পরপর দুইবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাকে আপলোড এবং লেখার জন্য অপশন তৈরি করে দিয়েছে। তো আমি আপলোড অপশনটিতে ক্লিক করব। আপলোড অপশনটি ক্লিক করার পর আমার যে ফোল্ডারের ছবি আছে আমি সেখান থেকে আমার একটি ছবি সংযোজন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটি ছবি সংযোজন হয়ে গেছে। এভাবে তুমি তোমার প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে তোমার জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নিতে পারো। এই সবগুলো অপশন তোমরা এখান থেকে পূরণ করে নিবে। তথ্য সংযোজন করার পর আগের মতোই পাবলিশ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাকে বলা হচ্ছে একটি ওয়েব অ্যাড্রেস লেখার জন্য ওয়েব অ্যাড্রেসটি লিখবে। তুমি তোমার নাম লিখবে। তো যদি এই নামটি আগে কেউ ব্যবহার করে থাকে তাহলে দেখতে পাবে এটি লাল দাগ আসছে। যেমন আমি লিখছি MONIR, এই নামটি দেখো আগে কেউ ব্যবহার করেছে। দ্যাট ইজ এ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন, তার মানে এই নামটি অলরেডি কেউ ব্যবহার করেছে, সেজন্য এই নামটি আমার জন্য অ্যাভেলেবল আছে। তো আমি যদি চাই এই নামটি ব্যবহার করে আমি আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নিতে পারি। তো আমি পাবলিশে ক্লিক করলে আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো আমি সেটি করছি না। তোমরা তোমার নামটি লিখে এখানে পাবলিশ অপশনটি সিলেক্ট করে দেবে, তাহলেই তোমার নামের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এবং আগের মতো এখানে অপশন দেখতে পারবে যে তুমি তোমার ওয়েবসাইটটি দেখার জন্য, যেমন আমরা স্কুল বুলেটিনে করেছিলাম, পাবলিশ করার পর তুমি এখানে এই আইকনটি দেখতে পারবে এবং তুমি ভিউ পাবলিশ সাইট এটাতে ক্লিক করলে তুমি তোমার পোর্টফোলিও ওয়েবসাইটটি কীরকম হয়েছে সেটি দেখতে পারবে। এবং পরবর্তীতে যদি তুমি এটি সংযোজন, বিয়োজন বা কোনো ধরনের এডিট করতে চাও সেটিও করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। তোমরা কিভাবে তোমাদের বিদ্যালয়ের জন্য একটি বুলেটিন তৈরি করবে এবং নিজের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবে। তো পোর্টফোলিও ওয়েবসাইট ও বুলেটিন তৈরি করতে কারো যদি কোনো সমস্যা হয় সেটি তোমরা কমেন্টস বক্সে লিখে জানিয়ে দাও, আমি সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন ডিজিটাল প্রযুক্তি সহ যে কোনো বিষয়ের সমাধানগুলো খুব সহজে শিখতে পারো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।